আর যে হোটেল থেকে ওই প্রাক্তন বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে সেই হোটেল থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, সেই হোটেলে তুমি রয়েছো, হোটেলের লোকজন তারা কি বলছেন? কতদিন ধরে এই ব্যক্তি সেখানে ছিলেন, কি পরিচয় দিয়েছিলেন, কি বা করতেন তিনি? দেখো, তোমাকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, পুলিশ সূত্রে জানতে পারছি একটি হোটেলে সে কাজ করতো এবং অপর বিভিন্ন হোটেলে কিন্তু এদিক ওদিক ঘুরে ঘুরে থাকতো। আমি রয়েছি যে জায়গায়, সেটা হচ্ছে যে এটাই হচ্ছে রফি আহমেদ চিতবাই রোডের একটি গেস্ট হাউস এবং সেই গেস্ট হাউসে নানা সময় মাঝে মধ্যেই সে আসতো বলে জানা যাচ্ছে। একটি রেজিস্টার খাতা আমি দেখাবো। এখানে কিন্তু দেখতে পাচ্ছি গত 19শে নভেম্বর রবি শর্মা নাম দিয়ে, আমার সহকর্মী অজয় দাসকে দেখাতে বলো ছবিটি, রবি শর্মা নাম দিয়ে এবং তার সঙ্গে আরও একজন এসে উঠেছিল, তাই তো? না, এটা ওনার বাবার নাম। আচ্ছা, এই রবি শর্মা তিনি নাম দেন, বাবার নাম দেন মনোজ শর্মা এবং সেক্ষেত্রে দিল্লির ঠিকানা তিনি দিয়েছেন এখানে এবং দিয়ে এখানে কিন্তু গত 19 তারিখ, রেজিস্টার খাতাটা দেখাতে বলবো অজয়কে আরও একবার, গত 19 তারিখ দুপুর 1:50 নাগাদ এখানে ওঠেন এবং ওঠার পর 26শে নভেম্বর সে চেক আউট করে। কিন্তু সবথেকে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে এখানে কী জন্য উঠেছিল, সেটা হচ্ছে পারপাসটায় লেখা রয়েছে যে তিনি হচ্ছেন একেবারে এই যে পারপাস ট্যুরিস্ট হিসাবে কিন্তু লেখা রয়েছে, অর্থাৎ এখানে ঘুরতে এসে ট্যুরিস্ট হিসাবে এই যে গেস্ট হাউস, এই গেস্ট হাউসে ওঠেন। হোটেলের যিনি ম্যানেজার রয়েছেন ওর সঙ্গে কথা বলবো। এই ওনার নাম সম্পর্কে আপনারা কি জানতেন? একদিন সাথে 19 থেকে 26 তো না, জানতে পারছি নানা সময় আসতো, তাই তো? মাঝে মাঝে আসতো, 2-1 দিন থাকতো, চলে যেত। উনি যখন আসতো পাসপোর্ট দিত, থাকতো, চলে যেত। কি পাসপোর্ট দেখাতো? ও ইন্ডিয়ান পাসপোর্ট। মানে আছে অবশ্যই ফটোকপি আছে, হোটেলে রাখতেন। হ্যাঁ, ফটোকপি। এবং এখানে কি পরিচয় দিয়ে থাকতো, মানে কি বলতো এবং আপনাদেরকে থাকার কারণ কি? আপনারা? আমরা ঘুরতে এসেছি, টুরিস্ট ভিসায় আসছি, তা ফার্স্ট যখন আসে বলে এখানে রুম পাওয়া যাবে নাকি? হ্যাঁ, পাওয়া যাবে। কিছুদিন আগে সেটা? সেটাই কিছুদিন আগে। না না, এটা তো 19 তারিখ, তার আগে 2 মাস আগে একবার এসেছিলো, মাঝে একবার। ঠিক আছে, এসেছিলো আমাদের রুমের জন্য এসেছিলো। যদি রুম খালি থাকে তখন দেখাই এটা আছে খালি, এটা চলে যেতে দেখুন। এটা দেখিয়েছিলাম, বলছে হ্যাঁ চলবে, এইখানে ছিল। হ্যাঁ, মাঝে মধ্যেই মাঝে ফাঁকে আসতে হয়। কিন্তু এক্ষেত্রে পুলিশ গতকালকে এখানে এসেছিল না কেন? হ্যাঁ, পুলিশ এসেছিলো। পুলিশ যা কাজ আমি বলেছিলাম, আমাকে ডেকেছিল যে আপনার যে গেস্ট তার তো মানে আইডি থাকবে আপনার কাছে, মানে পাসপোর্ট থাকবে, এন্ট্রি থাকবে খাতায়, আর কম্পিউটার যেটা বিফর্ম করতে হয় সেটাও করা থাকবে। আমি ঠিক আছে আসুন, আমার হোটেল এসেছিলো, আমি প্রত্যেকটা খাতা আমার এসছে, চেক করেছি, উনি চেক করে দেখেছেন সব কিছু ঠিক আছে, ওনারা আবার দেখে চলে গিয়েছে। এখানে এই 19 তারিখে ওঠে, 26 তারিখে চেক আউট করে। তা কিন্তু সেখানে কিন্তু লেখা রয়েছে একেবারে ট্যুরিস্ট হিসাবে। এই ব্যক্তি যেমনটা জানা যায় সেলিম মাতব্বর আসল নাম পুলিশ সূত্রে জানতে পারছে, কিন্তু সেলিম মাতব্বর যে রবি শর্মা নাম দিয়ে বিভিন্ন হোটেল গেস্ট হাউস সেখানে থাকতো, সেখানে ট্যুরিস্ট হিসাবে থাকতো। সে দাবি করেছে কি পুলিশের কাছে, দাবি করেছে যে 2 বছর আগে ভারতবর্ষে আসে, এখান থেকে কিন্তু সে জানা যাচ্ছে জাল ডকুমেন্টস বানায়, সেই জাল ডকুমেন্টস দিয়ে হচ্ছে পাসপোর্ট বানায়, ভারতীয় পাসপোর্ট বানায় এবং পাসপোর্ট বানিয়ে কলকাতা একেবারে সেফ প্যাসেজ হিসাবে নিয়ে নেয় এবং এখানে থাকতে শুরু করে, কাজ করতে শুরু করে। দাবি কি তার, পুলিশ সূত্রে যেমন জানতে পারি সে পুলিশকে জানিয়েছে সে বিএনপির লোকাল লিডার ছিল এবং সেক্ষেত্রে যে জায়গায় থাকতো বাংলাদেশে, সেখান থেকে সেখানে কিন্তু আওয়ামী লীগের সঙ্গে গণ্ডগোল হয় এবং সেই গণ্ডগোলের জেরে সে চলে আসে। আজকে তাকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছে তখন তিনি জানান যে তিনি বিএনপি করতেন। আদপে এই কথা কি সত্যি নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? কারণ এইরকমভাবে প্রায় 2 বছর ধরে থাকলেও মাঝে মধ্যে বিভিন্ন হোটেলে ঘুরতো বলে জানা যাচ্ছে। হোটেলে থেকে ট্যুরিস্ট হিসাবে সে নিজেকে লিখতো, যেমন 19 তারিখ থেকে 26শে নভেম্বর পর্যন্ত এখানে থাকলেন। তাহলে যদি এখানে সে থাকতো তাহলে বিভিন্ন জায়গায় ঘুরতো কেন, এই প্রশ্নটা উঠছে। উদ্দেশ্য কী ছিল সেই প্রশ্ন কিন্তু উঠছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে সে যেমন দাবি করেছে যে বিএনপি করতো এবং তার পাশাপাশি আওয়ামী লীগের সঙ্গে গণ্ডগোলের জেরেই চলে এসছে। কিন্তু দুটো বিষয় ভাবাচ্ছে, এক, তার বক্তব্য সত্যতা কতটা রয়েছে, দ্বিতীয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা যে অতি সহজে এইরকম জাল ডকুমেন্টস বানিয়ে পাসপোর্ট বানিয়ে ফেলছে, এই চক্র যে এখনও পর্যন্ত সক্রিয় সেটা কিন্তু এই গ্রেপ্তারি থেকে এবং এই ঘটনার সামনে আসার পর থেকে একেবারে স্পষ্ট হচ্ছে। একেবারে একদিকে জাল নথি দিয়ে কলকাতায় পাসপোর্ট আধার তৈরি করা হয়েছে, ধৃত প্রাক্তন বিএনপি নেতাকে জেরায় এমনই তথ্য মিলেছে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে।